হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি আপনাদেরকে মজাদার রসমালাই তৈরি করে দেখাবো। আমি প্রথমে 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, তারপর হাফ টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। পরবর্তীতে আমি 1 টেবিল চামচের একটু কম ঘি দিয়েছি। ঘি কম বেশি হলে কোনো সমস্যা নেই। তারপর ঘি আর বেকিং পাউডার ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। ঠিক এভাবে মিশাতে হবে, আমি যেভাবে মিশাচ্ছি, তাহলে ঘিটা গুঁড়ো দুধের গায়ের উপর লাগবে ভালোভাবে। এইভাবে ডলে ডলে ঘি আর বেকিং পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে ভালোভাবে মিশে গেলে এবার ডিম দিয়ে একটি ডো তৈরি করব। ডিমের মিশ্রণটা একেবারে অল্প অল্প করে মেশাতে হবে, না হয় আবার কম বেশি হয়ে যেতে পারে। দেখে নিতে হবে কেমন হলো। আর এটা এমন একটি ডো হবে, খুব স্টিকিও হতে পারে আবার আঠালোও হতে পারে। আঠালোই হবে, যেহেতু ডিম আর দুধের জিনিস ব্যবহার করছি, সেজন্য একটু আঠালোই হবে। এই তো হয়ে গেল আমার মিশ্রণটি। এখন আমি একটু হাতে ঘি ব্রাশ করে মিষ্টির শেপে তৈরি করে নিব। আমি লম্বা শেপেই তৈরি করছি, আপনারা চাইলে গোল অথবা লম্বাও তৈরি করতে পারেন। আমার কাছে লম্বাটাই ভালো লাগে। আমি সবগুলো মিষ্টি এভাবেই তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন একটি হাঁড়িতে 1 লিটার দুধ দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি দুধও দিতে পারেন। আমি এখানে 1 লিটার দুধই ব্যবহার করছি। দুধটা একটু গরম হওয়ার পরই আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ভুলবশত আমার এই ভিডিওটা কেটে গেছে। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করে নেবেন। আর দুধে একটা বলক আসলেই আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। বেশি বলক আনা যাবে না, দুধটা বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফুলবে না। তো আমি একটা বলক এসে পড়েছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি সবগুলো। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে, টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে কটন বার দিয়েও বন্ধ করে দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভিতর থেকে যে বাতাসটা বের হতে না পারে। এখন আমি 3-4টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আর ঢাকনা যখন এটা বলক আসবে, তখন আপনারা একটু বারবার ঢাকনাটা উঠিয়ে নেবেন। দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো একটি পাত্রে উঠিয়ে নিব। মিষ্টিগুলো সব উঠিয়ে নিয়ে আমি এই দুধটাকে একটু ঘন করে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, বাট আমার একটু ঘন করে দুধটা মিষ্টির উপরে দিলে খুব ভালো লাগে। আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ যখন আমি মিষ্টিগুলো খাবো তখন দাঁতে পড়লে ভালো লাগবে না। তো আমি দুধটা জাল করে নিচ্ছি, ঘন করে নিব। তো আমার দুধটা ঘন করা হয়ে গেছে। এখন আমি দুধটা ঠান্ডা হলে আমি মিষ্টির উপরে দিয়ে দিব। আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।